আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এটা গাইবান্ধার একটা ভাইয়ের জন্য ভিডিওটা করতেছি এবং এই ভিডিওতে দুইটা বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা বলবো, আমাদের স্ক্রিনে যে ভাইটির ছবি দেখতে পারতেছেন আপনারা, ওনার নাম হলো মোহাম্মদ শফিউল আলম, পিতার নাম মোহাম্মদ জলিল শেখ এবং মাতা মুসাম্মদ মহিলা বেগম। ঠিকানা রসুলপুর, ওয়ার্ড নং 2, গোবিন্দগঞ্জ, ফাঁসিতলা, গাইবান্ধা। গোবিন্দগঞ্জ, ফাঁসিতলা, গাইবান্ধা, রসুলপুর, ওয়ার্ড নং 2। ওনার ফোন নাম্বারটা হলো 01321023288। তো আসলে এই তথ্যটা আমি আপনাদেরকে এই কারণে শেয়ার করছি, গতকালকে একটা ফেসবুক পোস্ট থেকে নেয়া। এই বাড়িটা মক্কার একটা রাস্তার পাশে, উনি এইভাবে পড়ে আছেন। উনি কোনো একটা দালালের মাধ্যমে সৌদি আরবে আসছেন। আসার পরে আমরা যতদূর ধারণা করতে পারতেছি, সবার মতো ওনাকে 3 মাসের আকামা দিয়েছে এবং ওনাকে কোনো কাজ দেওয়া হয় নাই, যার কারণে উনি নিম্ন পরিবার থেকে আসছেন, ধার দেনা করে অথবা জায়গা বন্ধক রেখে অথবা লোন করে। তো ওনার যে পরিস্থিতিটা দেখে ভাই আমার যে ভিতরটা কাজ করতেছে না, কীরকম জানি হয়ে গেছে, গায়ের লোম দাঁড়িয়ে উঠতেছে। এরকম হাজার হাজার প্রবাসী আসতেছে, মারা যাইতেছে অথবা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে একমাত্র দালালদের কারণে। তো আমার সর্বপ্রথম অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যাতে এই ভাইটার পরিবার পর্যন্ত নিউজটা পৌঁছাইতে পারেন। আর 2 নম্বর অনুরোধ থাকবে ভাই, আপনারা যার মাধ্যমেই আসেন, আপনারা যে কোনো ট্রাভেলস এজেন্সি ছাড়া কারো মাধ্যম ধরে সৌদি আরবে আসবেন না। কারণ প্রত্যেকটা দালাল কারো না কারো চাচা, কারো না কারো মামা, কারো না কারো ভাই, কারো না কারো বন্ধু, এই ধরনের রিলেটেড লোককেই মানুষ ভরসা করে এবং ভরসা করে 5 লক্ষ টাকা দেয়। তো আপনারা বিশেষ করে 4-5 লক্ষ টাকা ধার দেনা করে আসবেন। আপনারা 2টা জিনিস মাথায় রাখবেন। সর্বপ্রথম হলো, এখানে আসার পরে যদি আপনাকে 3 মাসের আকামা দেয়, তাহলে বিকল্প অপশন হিসেবে আপনি কি করবেন বা আপনার নিজের অর্থ দিয়ে আপনি আকামা বানাইতে পারবেন কি না। 2 নম্বর বিষয়টা মাথায় রাখবেন, যদি দালাল আপনাকে কাজ না দেয়, ওনারা বিশেষ করে এই 3টা ডায়লগ দেয়: কফি শপ, রেস্টুরেন্ট অথবা আবাসিক হোটেল, এইগুলাই ডিউটি, কোম্পানির ডিউটি, এইগুলা বলে আপনাদেরকে আনে। যদি এই ধরনের ডিউটি না দেয়, তাহলে আপনি বিকল্প হিসেবে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন কিনা, পাবেন কিনা, সেই 2টা বিষয় মাথায় রেখে আপনারা সৌদি আরবে আসবেন। বিশেষ করে সৌদি আরবে বর্তমানে কাজের অভাব নাই, কিন্তু প্রত্যেকটা কাজ ধরতে গেলে, কাজে যাইতে গেলে বা বিভিন্ন সিস্টেমে মাধ্যম লাগে অথবা টাকা লাগে, দালালদেরকে দিতে হয়। এখানে আসার পরে একটা দালালি আছে, আপনি রুমে বসে থাকবেন, আপনি একটা কাজের জন্য কারোর সাথে কথা বলবেন, সে বলবে ভাই টাকা লাগবে 200 রিয়াল, 300 রিয়াল। এখন দেখা গেছে নতুন একটা লোক আসছে, সে রুমে ভাত খেয়ে বাঁচতে পারতেছে না, সে 300 টাকা কই থেকে দিবে আর কাজ কই থেকে করবে। তো এই ধরনের দালাল থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এই ধরনের দালালের কারণে আমাদের হাজার হাজার মায়ের বুক খালি হইতেছে, হাজার হাজার ভাই রাস্তাঘাটে পাগল হয়ে ঘুরতেছে এবং অবশেষে এদেরকে যদি সৌদি পুলিশ দেখে গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে কি করা হয় তাদের আর কোনো হদিস থাকে না আমাদের কাছে। তাই আমরা সবার কাছে বিনীত অনুরোধ করব, আমার ভিডিওটি শেয়ার করে আরও 10টা ভাইকে দেখার মতো সুযোগ করে দেন। এবং আপনারা যারা নতুন আসবেন সৌদি আরবে, এই 2টা বিষয় মাথায় রেখে আপনারা সৌদি আসার জন্য প্রস্তুতি নেবেন। এবং বিশেষ করে একটা অনুরোধ আপনাদের কাছে, আমার জোরহাত করে আমি বলতেছি, এই ভাইটার পরিবার পর্যন্ত যাতে এই নিউজটা পৌঁছে, সেই জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Subscribe to my channel.